মোবাইলটা রাখো না। আচ্ছা তোমার সমস্যাটা কি? তখন থেকে দেখতেছি তুমি আমাকে বিরক্ত করতেছো, নিজের কাজটা কি নিজে করতে পারো না? তো খাইতে যাইবা না, ভাত পারবা না, খানা খাবো না নাকি? ও, রান্না বান্না করে রেডি করে থুয়ে দিছি, তুমি সামান্য তুলে খাইতে পারবা না? সব কাজে আমাকে করে দিতে হবে? যে তুলে খাওয়ার কিছু, তুমি খাইবা, ভাত বাইরে দিবা, তুমি খাইবা আমি খাবো, তাহলে চেল্লাচিল্লি করতেছো। তোমার আশায় আমি বসে নাই, আমি অনেক আগে খেয়ে নিচ্ছি, আর তুমি নিজে গিয়ে খাও, আর আমাকে বিরক্ত করবা না। রাগ করো না, আমার কথাটা বলো। তুমি এত রাগ করলে, তুমি সুন্দর মানুষ, তোমার রাগ করলে না তোমার ভালো দেখা যাবে। তুমি না এমনিতেই অনেক বেশি সুন্দর, চলো কথা কয়ে বেশি রাগ করো না। আচ্ছা এইভাবে কত মেয়েকে তুমি পটাইছো বলো তো? তুমি আমাকে টাচ দিয়ে কথা বলবা না, বুঝছো? তোমার স্বভাব চরিত্র সম্পর্কে আমার ধারণা আছে, আর বেশি বাড়াবাড়ি যদি আমার সাথে করো, আমি কিন্তু সোজা আমার বাপের বাড়ি চলে যাব। কি বলতেছো তুমি? তুমি আমার বউ, তো আমি তোমার গায়ে হাত দেবো না, তো গায়ে হাত দেবে কি? তুমি আমার গায়ে হাত দিলে আমার এখন ভালো লাগে না, বুঝছো? তুমি আমাকে ধরবা না। এগুলো বলতে হয় না। শোনো, মাথা রাগ উঠছে, কি কারণে উঠছে আমি জানি না, তারপরেও কি হয়েছে জানি, আমি সরি। চলো খাবারটা খাই, চলো। খাবারটা খাই মানে? তুমি কি আসলে কেউ কম বোঝো নাকি কানে কম শোনো? আমি যে তোমাকে একটু আগে বললাম যে আমি খেয়ে নিয়েছি, তুমি যে খাও। তুমি খাও না, তুমি কখন খাইছো? আমি খাইছি, তুমি যাও। না, যাও। আমি 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 তোমার সাথে যাবো না, চলো দুজনে একসাথে যাও যাই। তো, আমাকে ধরবা না, বিরক্ত বিরক্ত করিও না। আরে এমন করতে হয় না, চলো। বুঝতে পেরেছি। এখন তুমি নীতি গান শোনাবা যে আমার মতো স্বামী তুমি একটাও পাবা না, আমার মতো যত্ন তোমার কেউ করবে না, তাছাড়া অন্য কোথাও গিয়ে দেখো যে আমার মতো করে তোমার সেবা যত্ন কেউ করে না, এগুলাই তো বলবা নাকি? এগুলো কি নতুন কথা? শোনো, বিয়ের পরে না, বিয়ের পরে মেয়েদের মেয়েদের আসল ঠিকানা হচ্ছে তার স্বামী। ঠিক আছে? তোমার বাবার বাড়িতে যত কিছুই আছে না, তুমি যখন এখন যদি আমার কাছ থেকে চলে যাও, তখন তুমি বুঝবা যে অমর্যাদা কাকে বলে। এখন তো মর্যাদার সাথে আসো, বাড়িতে যাইতেছো, সবাই আদর সোহাগ করতেছে। যখন তোমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে যাইবা, তখন তুমি বুঝবা। তোমার এই সব নীতি কথার জন্যই না তোমাকে আমার এখন একদমই সহ্য হয় না। তুমি যাবা এখান থেকে নাকি আমি চলে যাব? বুঝতে পারছি তুমি যাবা না। আরে শোনো, আরে শোনো, খালি রাগ করো। আল্লাহ, কি যে একটা অবস্থা। বোনটার বিয়ে দিছি, ও ভালো হয়েছে, তো একটু খবর নেওয়া লাগবে না? হ্যাঁ, নেওয়া তো লাগবে। হুম। কেমন আছে না আছে। আর শোনো, আমি কালকে সময় পেলে আমি ওই বোনের বাড়ি যাবো, যে একটু দেখাশোনা করে আসবো, ঠিক আছে? আচ্ছা, দেখে এসো। কে রে বোন? আমি একবারে চলে আসি ভাইয়া। একবার শুনেছি তো, জামাই কই? আচ্ছা, আগে তুই বস, এবার বল কি হয়েছে। আমি ওই ছেলের সাথে সংসার করব না। দেখছো? তুই পাগল হচ্ছিস নাকি? মাত্র অল্প কদিন ধরে তোর বিয়ে দিছি, আর তুই সংসার করবি না বললেই হলো? বুঝো না কেন ভাবি? আমি ওই ছেলের সাথে সংসার করব না। সব সময় ঘরের মধ্যে বসে থাকে, কাজে যাইতে হবে, কাজে যাওয়ার কোনো নামগন্ধ নাই। আমার পিছনে লাগে থাকলে কি সংসার চলবে? আরে পাগলি, তা ঠিক আছে, তা তুই আমাকে ফোন দিতে পারতি, আমি হ্যাঁ। তা বুঝাইতাম, তারপর একটা সমাধান আসতাম। এখন কিন্তু- তুমি যে চলে আসছো, কিন্তু- মানুষে কি কবে? কিন্তু এই সিদ্ধান্তটা তো তুমি একলা নিতে পারো না, ঠিক না? শোনো, এখন তুমি চলে যাও তোমার স্বামীর বাড়ি। কালকে তোমার ভাইকে পাঠাবো, এটা একটা সমাধান করবো, যাও। আরে বোন, তোর ভাবির সঙ্গে আমি এই কথাটা বলতেছি যে তোর বাড়িতে যাবো কালকে, আমি বেড়াইতে, কি অবস্থা আসি না আসি দেখতে যাবো, আর তুই হুট করে চলে এলি স্বামীর সাথে রাগ করে। এগুলো মানুষের আশপাশের লোক শুনলে কি মনে করবে? কেন? আমি আমার বাড়িতে আসি, আমার বাড়ি থেকে আমি আসতে পারবো না? আছে তো। এখন তো তোমার বিয়ে হয়েছে, এখন স্বামী ছাড়া যদি এই বাড়িতে তুমি একা আসো, অনেকে জিজ্ঞেস করতে পারে কি ব্যাপার, ওর স্বামীরা দেখতেছে না একা এই বাড়িতে পড়ে রয়েছে। আসলে দেখো, তুমি বুঝতে পারতেছো না বোন, তুমি এখন চলে যাও, স্বামীকে নিয়ে যদি আসতে পারলে আসবা, আর নয়তো এখন আসার দরকার নেই। এই মুহূর্তে চলে যাও। তুমি আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি, তোর ভাবি তোমার ঠিকই ভালোর বলছে। জন্য দিচ্ছি। তোর ভাবি ঠিকই বলছে, বুঝছিস? এগুলো করা যাবে না। তুই যা, তোর স্বামী সবাই আসবি, তারপর দেখা যাক কি হয়েছে, ওরা সমাধান করবো নি, সমস্যা নেই। ভাই, তুমিও দেখি ভাবির সাথে একতাল হয়ে কথা বলতেছো। আমি না তোমার নিজের বোন? আমার বাড়িতে আমি আসতেই পারি, আমি ওর সাথে সংসার করব না। আরে বোকার মতো কথা বলছো তুমি। তোমাকে কি বললাম যে স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি, এটা তো বাবার বাড়ি। একটা মেয়ে যখন বিয়ে হয়, তোর স্বামীর বাড়িতে সবকিছু সে স্থান দখল করে। বুঝো না জিনিসটা? তুমি যাও, তুমি যাও, আমরা যাচ্ছি কালকে। তো ভাবি সহ কালকে যাবো নি, কি সমস্যা হয়েছে। একটা ছেলেকে তুমি কন্ট্রোল করে নিবি, একটু বুঝাবি। এটা এখন তো উঠতি বয়স না? শোনো, ওকে বোঝায় কোনো লাভ নেই, ওর বয়স অল্প, কিচ্ছু বুঝতে পারবে না। আচ্ছা, তোমার ব্যাপারটা আমরা কালকে দেখতেছি, কিন্তু এই মুহূর্তে একটা পাও রাখতে পারবি না। এক্ষুনি চলে যা। আমার যা। বাড়ি থেকে আমাকে তোমরা তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, তারা দিচ্ছি, স্বামীকে নিয়ে যদি আসতে পারলে আসবি, আর নয়তো না। এখন চলে যা। ঠিক আছে ভাবি, আমি যদি বেঁচে থাকি কোনোদিন তোমাদের বাসায় পা রাখবো না। আচ্ছা, আশা লাগবে না, পরে দেখবো নি।
ভালো হয়েছে। কোনো মেয়ে যদি স্বামীর বাড়ি থেকে রাগ করে বাপের বাড়ি চলে আসে না, আর যদি বাপের বাড়ির লোকজন যদি জায়গা দেয় না, তাহলে সেই মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিকই বলছো। আর শোনো, এইটা বাবা মাকে বলার দরকার নেই, না, না, ঠিক আছে? জানলে তাহলে পরে হ্যাঁ কষ্ট পাবে। কষ্ট পাবে। তা ঠিক আছে, আমি আসতেছি, আর তুমি থাকো। যাবো শ্বশুর বাড়ি যা। তুই হয়তো আমাকে খারাপ ভাবতাছস, ভুল বুঝতাছস। আসলে আমরা যা করছি, যে আচরণটা করছি, তোর ভালোর জন্য করছি। যাই, ঘরের কাজগুলো শেষ করে ফেলাই। বাবা, বাবা, তুই বাসায়, এই বাসায় হঠাৎ? হ্যাঁ বাবা, আমি ওই বাসা থেকে একবারে চলে আসছি। একবারে মানে? একবারে কেন? কি আমি হয়েছে? ওই ছেলের সাথে সংসার করব না। শোন, তোর স্বামীর সাথে মনে একটু ঝগড়া হয়েছে, তাই না? হ্যাঁ, স্বামী স্ত্রী ঝগড়া হয়, তাই বলে সংসার ছেড়ে আসতে হয় নাকি? শোন, আজকে থেকে কালকে সকালে তুই চলে যাবি, ঠিক আছে? বেশি দিন থাকতে নেই। শ্বশুরবাড়ির বউরা শ্বশুরবাড়িতে থাকে, বাপের বাড়িতে না। আচ্ছা বাবা, ভাই ভাবি একই কথা বললো, তুমিও সেম একই কথা বলতেছো। এটা আমার বাবার বাসা, আমার বাবার বাসায় আমি থাকতে পারবো না। মারে, তুই তো জানো যে তোর ভাইয়ের নামে আমি সব লিখে দিছি, সেই সংসার চালায়, সব কিছু সেই করে। আমি তো অক্ষম হয়ে গেছি, তো আমি এই বাড়ি গাড়িতে কী করবো? বাড়ি দিয়ে ওর নামে লিখে দিছি, এখন ওরই বাড়ি। আর তারপর আবার ওর উপরে তোর ভাবি আর তোর ভাইয়ের উপরে আমি চলি। এখন তুই যদি আবার এই বাসায় আসিস, তাহলে তোর একটা বোঝা হয়ে গেল না? সবচেয়ে ভালো তুই মেয়ে মানুষ, স্বামীর বাড়িতে চলে যা। আরে রাগটাগ তো হয়ই, ঠিক আছে? বাবা, আমি তোমার কথার কোনো কিছুই বুঝতেছি না। তুমি ভাইয়ের নামে সবকিছু লিখে দিচ্ছ, আমার অধিকার নাই? আমি কি একটু অংশ পাবো না? দেখো, আমি আইনত ব্যবস্থা নিতে পারবো, আমার অধিকার আমি নিতে পারবো, কিন্তু আমি এসবে জড়াতে চাই না। আমি ওই ছেলের সাথে সংসার করবো না, এটাই হলো ফাইনাল কথা। আমি এখান থেকে যাবো না। পাগলামি কথা বলিস না, তাড়াতাড়ি ভুলে গেলি? হ্যাঁ, খুব তো বলেছিলি আমি ওকে ছাড়া বাঁচবো না, ওকে আমি ভালোবাসি, তাই আমরা রাজি হয়ে তোর স্বামীকে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, 10 ভরি স্বর্ণ দিয়েছিলাম। এটা কোথা থেকে আসছে? তুই যে এই যে বাসার বাড়ির যে অংশটা পাবি, সেটি আমি দিয়ে দিয়েছিলাম। এখন তুই আবার অংশ কিসে পাবি? আমি তো সব তোর ভাইয়ের নামে দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। স্বামীর বাড়ি নিজের বাড়ি হয় বিয়ের পরে, কিন্তু আসলে তো ওকে তো আমি ভালোবেসেই বিয়ে করেছি। আর ভালোবেসে বিয়ে করার পরে এখন ওকে আমি সহ্য করতে পারি না। কেন ও আমার পিছনে পিছনে ঘুরতে পারে? ও তো আমাকে ভালোবাসে, অন্য কোনো মেয়ের দিকে নজর দেয় না। সব সময় কাজ কাম ফেলে দিয়ে আমার পিছনে লাগে থাকে। আমার যদি খাওয়াই দেওয়া লাগে, ঘুম পাড়িয়ে দেওয়া লাগে, মানে গোসল করতে যাবো, সেখানেও দাঁড়িয়ে থাকবে। এরকম ভালোবাসার মানুষটাকে আমি এতটা কষ্ট দিচ্ছি, আমি আসলে বুঝতে পারিনি। সবচেয়ে ভালো তুই যা, স্বামীর বাসা আবার চলে যা, রাগটা হয়। আমার রাগ তো এই জায়গায়, ও কাজ কাম করে না, সব সময় আমার পিছনে লাগে থাকে। ও তোকে ভালোবাসে, তাই না? আমি ওকে বুঝিয়ে বললে সেটা হবে, রাগ করে কোনো কোনো কিছু হবে না, ঠিক আছে? আর শোন, তোর ভাই আবার যদি আমাকে অনেক কিছু বলতে পারে, তুই সকাল সকাল উঠে চলে যাস বাসায়। সকাল সকাল যেতে হবে না বাবা, ভাই জানে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমার কেন যেন মনটা বলতেছিল যে তুমি ঘরে আছো। আমি চুপ করে তোমার সাথে দেখা করতে আসি। আমি চলে যাচ্ছি, আমি আর তোমাদেরকে বলতে পারবো না। আমার সংসার আমি সামলাবো। বাবা, আমি তো চলে যাচ্ছি, তুমি তোমার যত্ন নিও। কিন্তু একটা কথা মনে রেখো, এই বাড়ি থেকে তো আমি চলে যাচ্ছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার স্বামীর বাড়ি থেকে আমার লাশটা তুলে দেবে। যদি মনে চায় বেঁচে থাকলে আমার লাশটা দেখতে যাবো, কিন্তু আমি আমার স্বামীকে আর কখনো ফেলে আসবো না, কখনো ফেলে আসবো না। তুমি ভালো থেকো। স্বামীর বাড়ি নিজের বাড়ি, আমি আমার স্বামীকে আর কখনো কষ্ট দিব না বাবা। ও হয়তো বা এখন অনেক কষ্ট পাচ্ছে, আমাদের ভুল বোঝাবুঝিটা আমরা সমাধান করে নেব। ভালো থেকো বাবা।
আসছো? তোমার আমি এত করে বুঝাইলাম, এত কথা শুনাইলাম, তুমি আমার কথাটা শুনলাম, রাগ করে গেলে। কার কি রাগ একটু কমছে? তুমি আমাকে মাফ করে দিও। আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি বুঝতে পারি নাই স্বামীর বাড়ি নিজের বাড়ি হয়। আজকে আমার চোখ খুলে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। বলো তুমি আমাকে মাফ করে দিবা? আহা বোকা, শোনো, আমি তোমার আগেই বলছিলাম না যে একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন তার সব কিছুই থাকে স্বামীর বাড়ি। তার আদর, ভালোবাসা, সোহাগ, দায়িত্ব, আবেগ সব কিছু তার স্বামীর বাড়ি। বাবার বাড়িতে ওই মেয়েটা তখন তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে যায়। তখন তাকে আর ওইভাবে সম্মান করে না। যতদিন স্বামী থাকে ততদিন তার সম্মান থাকে, যখন তার স্বামী থাকে না তখন বাবার বাড়িতেও তার সম্মান থাকে না। এটা ঠিক বলেছ। আজকে আমি আমার বাবার বাসায় গেছিলাম, এত কিছু শুনতে হবে এটা আমি কখনো ধারণা ভাবি নাই। ভাবি, মা, বাবা, সবাই, পরিবারের সবাই আমাকে অনেক অপমান করছে। শুধু অপমান না, ওই বাড়িতে আমাকে আশ্রয় দেয় নাই। শুধু একটা কথাই বলছে, মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে স্বামীর বাড়ি নিজের বাড়ি হয়, বাবার বাড়িতে কখনো আসতে হয় না। আর আমি কিনা, তুমি আমার এত যত্ন নেওয়ার পর, এত ভালোবাসার পরও কোনো কিছুর অভাব বুঝতে দাও নাই। তারপরও তোমার সাথে আমি এত খারাপ ব্যবহার করতাম। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি কখনো আর এরকম ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কান্না করতে হবে না, আমি বুঝছি। এই জন্য লোকে একটা প্রবাদ বলে যে স্বামীর কিছু থাকাটা জরুরি না, স্বামী থাকাটাই জরুরি। হয়তো তুমি ভাবতেছো যে আমার স্বামীর তো কিছু নাই। হ্যাঁ, আমার কিছু নাই, আমি গরিব মানুষ, আমার অত অর্থ সম্পদ নাই, অট্টালিকা বাড়ি নাই, তাই না? আমি তাই বলি কি? আমি কি মানুষ হিসেবে খারাপ? আমি আর কখনো আমাদের ওই বাসায় যাব না। যত কষ্ট হোক, তুমি আমাকে যতই কষ্ট দাও, আমি তোমার বাসা ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আর কখনো কষ্ট দিব না। আমি তোমাকে যত্ন যেভাবে রাখছি এভাবেই রাখবো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, আমি এতে অনেক খুশি। ঠিক আছে, আমি কিছু খাইছেন আপনি? একসাথে খাবো। চলো, এখন তো যাইবা নাকি?